তো বাইবেল থেকে পাঠ শুনি। সাধুমথি 6 অধ্যায় 5-6 পদ। সাধুমথি 6 অধ্যায় 5-6 পদ যিশুর নামে পাঠ করছি। আর তোমরা যখন প্রার্থনা করো তখন কপটীদের ন্যায় হইও না, কারণ তাহারা সমাজ গৃহে ও পথের কোণে দাঁড়াইয়া লোক দেখানো প্রার্থনা করিতে ভালোবাসে। আমি তোমাদিগকে সত্য বলিতেছি, তাহারা আপনাদের পুরস্কার পাইয়াছে। কিন্তু তুমি যখন প্রার্থনা করো তখন তোমার অন্তরাগারে প্রবেশ করিও, আর দ্বার রুদ্ধ করিয়া তোমার পিতা যিনি গোপনে বর্তমান তাহার নিকটে প্রার্থনা করিও। তাহাতে তোমার পিতা যিনি গোপনে দেখেন তিনি তোমাকে ফল দিবেন। এই হলো প্রভুর বাক্য। আরেকটি অংশ দেখি, গীত সংহিতা 63-4 পদ। এই রূপে আমি যাবজ্জীবন তোমার ধন্যবাদ করিব, আমি তোমার নামে অঞ্জলি উঠাইব। সর্বশক্তিমান করুণাময় পিতা ঈশ্বরকে আরেকটিবার ধন্যবাদ দিই। ধন্যবাদ দিই আপনাদেরকে, আপনারা যারা এখনো এই সভাতে রয়েছেন, প্রার্থনা করছেন, গান করছেন, শাস্ত্র পাঠ শুনছেন। ধন্যবাদ দিই এর আগে যারা প্রভুর বাক্য বিভাজন করেছেন, সম্মানিত মিল্টন কলিয়া এবং রাহেল রায়, তাদের দুজনকে ধন্যবাদ দিই যে সত্যি তারা অল্প সময়ের মধ্যে খুব সহজ সরল ভাষায় তারা আমাদেরকে প্রভুর বাক্য আত্মিক খাবার দিলেন। আমরা পরিতৃপ্তি লাভ করেছি, আমরা বিশ্বাস করি। আর কিছুক্ষণের মধ্যে আমরা জাগতিক খাবারও পাব। জাগতিক খাবার পেতে হলে আগে আত্মিক খাবার খাওয়া প্রয়োজন। জয় যিশু, জয় যিশু, জয় যিশু। অনেকেরই মনে ক্ষুধা লাগেনি, লেগেছে না? জোর আছে কণ্ঠে, এখনো জোর আছে। আজকে আমি বিশেষ করে ধন্যবাদ দিই কয়েকজনকে দেখছিলাম, তারা প্রাণবন্ত ছিলেন। প্রেমকে দেখছিলাম যে তিনি যখন গান করছিলেন, সে গান করছিল খুব আনন্দ সহকারে, এবং তার বাবাকেও দেখছিলাম গান করছেন, নাচানাচি করছেন। আসলে আমরা যা কিছু করি না কেন প্রভুর জন্যই করব, প্রভুর জন্যই করব। আর এক বোনকে দেখলাম, আমার স্বচক্ষে দেখা এই প্রথম যে তিনি ঢোল বাজাচ্ছেন। আমি অবাক হলাম যে আসলে আমার জীবনে আমি কোনোদিনই দেখিনি যে ঢোল বাজাতে স্বচক্ষে, আজকে আমি প্রথম দেখলাম। আর ঢোল বাজাতে আসলে অনেক কষ্ট। যারা আমার ভাইয়েরা বাজাই তারা বোঝে কত কষ্ট। এমনিতেই মেয়েদের হাত নরম, কিন্তু তবু এই তিনি ঢোল বাজাচ্ছেন, অনেক কষ্ট করে বাজাচ্ছেন, এই জন্য তাকে ধন্যবাদ জানাই। আজকে যে বিষয় নিয়ে আমরা ভাবতে চাই, চিন্তা করতে চাই, ধন্যবাদ এবং প্রার্থনা। আমার আলোচনার বিষয়ই হচ্ছে ধন্যবাদ এবং প্রার্থনা। গীত সংহিতায় সেখানে বলা আছে, রাজা দাউদ তিনি বলছেন, আমি সারা জীবন সদাপ্রভুর ধন্যবাদ করিব, আমি সারা জীবন তার কাছেই হাত তুলে প্রার্থনা করব। আজকে এই গৃহকর্তা তিনি ধন্যবাদ দিচ্ছেন সকলকে নিয়ে তিনি ধন্যবাদ দিচ্ছেন। তিনি এক সময় অসুস্থ ছিলেন, হাঁটতে চলতে পারতেন না,
তিনি আজ সুস্থ হয়েছেন। এই কৃতজ্ঞতা থাকা আমাদের প্রত্যেকেরই উচিত। প্রভু আমাদেরকে প্রতিনিয়ত রক্ষা করে যাচ্ছেন, রক্ষা করছেন, কিন্তু অনেক সময় আমরা তাকে ধন্যবাদ দিতে ভুলে যাই। তার কাছে আমরা সহজেই প্রার্থনা করি না, প্রার্থনা করতে চাই না। প্রার্থনা হলো ঈশ্বরের কাছে চাওয়া বা তার কাছে আমাদের সমস্ত প্রয়োজনের কথা বলা। প্রার্থনা বাধ্যতামূলক নয়, কিন্তু এটি আমাদের জীবনে একান্তই প্রয়োজন। একটি শিশু যেমন স্বাভাবিকভাবে তার বাবা মায়ের সাথে কথা বলে, তেমনি আমরাও আমাদের নিজের মতো করে ঈশ্বরের সাথে কথা বলতে পারি। আপনি যা পারেন, আপনি যেভাবে পারেন, আপনার মনের ইচ্ছা কি তিনি জানেন। আমাদের প্রভু তিনি জানেন। প্রার্থনা হলো পৃথিবীর সবচেয়ে বড় শক্তিশালী। তবুও প্রার্থনার জন্য আমরা সময় ব্যয় করি না, খুব কম সময় ব্যয় করি। যত তাড়াতাড়ি প্রার্থনা শেষ করা যায় ততই ভালো। অন্য কাজ তো রয়েছে, আর কিছু দেখারও রয়েছে টিভির পর্দায় বা আড্ডাবাজিতে, সেগুলো তো আমরা অনেক সময় ব্যয় করি, কিন্তু প্রার্থনার জন্য আমরা সময় ব্যয় করতে চাই না। শয়তানের বিরুদ্ধে দাঁড়ানোর জন্য প্রার্থনাই হচ্ছে নির্ভরযোগ্য অস্ত্র। চীন দেশের একটি প্রবাদ আছে, যত বেশি প্রার্থনা তত বেশি শক্তি, যত কম প্রার্থনা তত কম শক্তি। আমরা বেশি বেশি প্রার্থনা করব শক্তি লাভ করার জন্য, বেশি বেশি প্রার্থনা করব আশীর্বাদ পাবার জন্য। সম্মানিত খ্রিস্ট ভক্তগণ, আজকে শাস্ত্র পাঠে প্রভু যীশু খ্রিস্ট তিনি বলেছেন, তোমরা যখন প্রার্থনা করো তখন ভণ্ডদের মতো করো না। তোমার প্রার্থনা যেন গোপনে হয়। পুরস্কার তো প্রভুই আমাদেরকে দিবেন, পুরস্কার প্রভুই আমাদেরকে দিবেন। আমরা প্রার্থনা করব ভণ্ডদের মতো নয়, লোক দেখানো প্রার্থনা যেন না করি। প্রভু খ্রিস্ট তিনি আমাদের কাছে এই কথাই বলতে চান। সম্মানিত খ্রিস্ট ভক্তগণ, শমূয়েল চেডউইক একজন প্রার্থনাশীল মানুষ ছিলেন। তিনি প্রতিদিন ভোরবেলায় উঠতেন, ঈশ্বরের সাথে সময় কাটাতেন, ঈশ্বরের কাছে প্রার্থনা করতেন যেন ঈশ্বর তাকে পরিচালনা দান করেন। আর সত্যি এই মহান ব্যক্তি শমূয়েল চেডউইক ঈশ্বরের অনুগ্রহ পেয়েছেন, ঈশ্বরের দয়া পেয়েছেন, ঈশ্বরের আশীর্বাদ তিনি পেয়েছেন। আর তার প্রার্থনা করার জন্য আলাদা একটি ঘর ছিল, সেখানে নীরবে প্রার্থনা করতেন। যখন পরিবার ঘুমিয়ে থাকতো তিনি সেখানে গিয়ে ঈশ্বরের সাথে, প্রভুর সাথে সময় কাটাইতেন। সাধু পৌল তিনি বলেছেন প্রথম থিসসলুনিকীয় 5 অধ্যায় 17 পদে, সাধু পৌল তিনি বলছেন সব সময় প্রার্থনা করো, সব সময় তোমরা প্রার্থনা করো। তিনি আরো বলছেন প্রার্থনায় নিজেদের ব্যস্ত রাখো, প্রার্থনার মধ্য দিয়ে নিজেদের ব্যস্ত রাখো। আমরা অন্য কাজে ব্যস্ত থাকি, কিন্তু প্রার্থনায় আমরা ব্যস্ত থাকতেও চাই না, করতেও চাই না। পৌলের মধ্য দিয়ে প্রভু এই কথাই বলছেন, তোমরা প্রার্থনায় ব্যস্ত থাকো। খাঁটি লোকদের প্রার্থনা ঈশ্বর অবশ্যই শোনেন। জ্ঞানী সলোমন হিতোপদেশ 15 অধ্যায় 8 পদে
জ্ঞানী সলোমন তিনি বলছেন, খাঁটি লোকদের প্রার্থনায় ঈশ্বর খুব খুশি হন। যাদের অন্তর সূচি পবিত্র, আর তারা যদি প্রার্থনা করে, নিশ্চয় নিশ্চয় প্রভু প্রার্থনা শুনবেন। প্রভু তিনি প্রার্থনা শুনেন। তিনি অবশ্যই, আমরা যদি বিশ্বাস সহকারে তার কাছে প্রার্থনা করি, তিনি আমাদের প্রার্থনা শুনবেন। তিনি আমাদের প্রার্থনা শুনবেন। আদি পুস্তক 18 অধ্যায় 23 থেকে 33 পদে, সেখানে যদি আমরা দেখি, লোটের আবাসস্থল ছিল সদম। আর এই সদম যেন ঈশ্বর ধ্বংস না করেন, সেজন্য আব্রাহাম ঈশ্বরকে অনুরোধ করতে লাগলেন। আব্রাহাম ঈশ্বরকে বলছেন, সেই সদমে যদি 50 জন ধার্মিক লোক থাকে, তাহলে আপনি কি সেই সদম ধ্বংস করবেন? ঈশ্বর বলছেন না। আব্রাহাম বলছেন 40 জন যদি 45 জন যদি সেখানে থাকে, ঈশ্বর বলছেন তবুও না। যদি 40 জন থাকে, যদি 30 জন থাকে, যদি 20 জন থাকে সেখানে ধার্মিক ব্যক্তি, ঈশ্বর বলছেন তবুও আমি ধ্বংস করব না। শেষে আব্রাহাম বলছেন, সেখানে যদি 10 জন ধার্মিক ব্যক্তি থাকে, তাহলে আপনি কি সেই সদম ধ্বংস করবেন? ঈশ্বর বলছেন না। এই সদম যেন ধ্বংস না হয়, এই জন্য আব্রাহাম ঈশ্বরের কাছে কত কান্নাকাটি করেছেন, কত অনুরোধ করেছেন, কত প্রার্থনা করেছেন। আর সত্যি ঈশ্বর করুণাময়, তিনি পরম দয়ালুময়। ডাকার মতো তাকে ডাকতে হবে, তাহলে তিনি আমাদের ডাকে সাড়া দিবেন। প্রথম শমূয়েল 1 অধ্যায় 1 থেকে 19 পদ। হান্নার কাহিনী আমরা জানি। হান্না পুত্র সন্তান পাওয়ার জন্য তিনি উপাসনা ঘরে গেলেন। উপাসনা ঘরে গিয়ে তিনি ঈশ্বরের কাছে কান্নাকাটি করতে লাগলেন, প্রার্থনা করতে লাগলেন পুত্র সন্তান পাওয়ার জন্য। তিনি মনে মনে প্রার্থনা করছিলেন, শুধু তার ঠোঁট নড়ছিল, কোনো আওয়াজ হচ্ছিল না। আর এই অবস্থায় একজন পুরোহিত এলি তিনি তাকে দেখলেন এবং তিনি ভাবলেন যে হান্না মাতাল হয়েছে। এলি হান্নাকে বললেন, মদ খেয়ে তুমি নিজেকে আর কতক্ষণ মাতাল করে রাখবে? আর কতক্ষণ তুমি নিজেকে মাতাল করে রাখবে? হান্না পুরোহিত এলিকে বললেন, আমাকে খারাপ ভাববেন না, আমাকে আপনি খারাপ ভাববেন না। আমি মদ খাইনি, আমি প্রভুর কাছে প্রার্থনা করছি। আমার চোখের জল দিয়ে প্রভুর কাছে আমি প্রার্থনা করছি একটি পুত্র সন্তান পাবার জন্য। এই হান্না তিনি প্রভুর কাছে কত কান্নাকাটি করেছেন, কত প্রার্থনা করেছেন প্রভুর কাছে। পরবর্তীতে হান্নার প্রার্থনা ঈশ্বর শুনেছিলেন। সম্মানিত খ্রিস্ট ভক্তগণ, একজন লেখক তিনি বলেছেন, একজন লেখক তিনি লিখেছেন, প্রার্থনা ঈশ্বরের হস্তকে নাড়া দেয়। প্রার্থনা ঈশ্বরের হস্তকে নাড়া দেয়। ঈশ্বরের হস্ত জগৎকে নাড়া দেয়, এতে জগৎ উদ্ধার পায়। জ্ঞানী লোকেরা যারা ঈশ্বরকে ভালোবাসে, যারা ঈশ্বরকে জানে, ঈশ্বর তাদের মধ্য দিয়ে অনেক জ্ঞানের কথা বেরিয়ে আসে।
তাই আসুন সম্মানিত খ্রিস্ট ভক্তগণ, আমরা প্রতিনিয়ত প্রার্থনা করি প্রভুর কাছে, প্রতিনিয়ত তার কাছে প্রার্থনা করি যেন তিনি আমাদের প্রত্যেকে আশীর্বাদ দান করেন। লূক 6:12 প্রভু যীশু খ্রিস্ট তিনি সারা রাত প্রার্থনার মধ্য দিয়ে কাটিয়ে দিতেন। প্রভু যীশু খ্রিস্ট তিনি ভোর হওয়ার আগে ঘুম থেকে উঠতেন, নির্জন জায়গায় গিয়ে সেখানে প্রার্থনা করতেন। প্রভু যীশু খ্রিস্ট তিনি আমাদেরকে শিখিয়ে দিয়েছেন আমরা কিভাবে প্রার্থনা করব, নির্জন জায়গায় গিয়ে প্রার্থনা করব। সারা রাত তো আমরা প্রার্থনা করতে পারবো না, ঘুমেরও তো প্রয়োজন আছে, আমরা মানুষ সারা রাত পারবো না, কিন্তু চেষ্টা করব আমরা প্রভুর সাথে সময় কাটানোর জন্য। আমরা চেষ্টা করব প্রভুর সাথে সময় কাটানোর জন্য। আরেকজন লেখক তিনি লিখেছেন, শয়তান খুব কাঁপে যখন একজন দুর্বল বিশ্বাসী প্রার্থনা করার জন্য হাঁটু পারে। যখনই আমরা প্রার্থনা করি তখন শয়তান আমাদেরকে বাধা দেয়। অনেক সময় আমিও যখন নিজেও প্রার্থনা করি তখন অনেক চিন্তা আছে, এই পরিবারের চিন্তা, এই ছেলে মেয়ের চিন্তা। শয়তান বাধা দেয়, শয়তান আমাদেরকে প্রতিনিয়ত বাধা দিচ্ছে। সম্মানিত খ্রিস্ট ভক্তগণ, আসুন, বর্তমানে আমরা কেউই প্রার্থনা করতে চাই না। প্রার্থনা করার জন্য আমরা সময়ও পাই না। সময় পাই কিন্তু আমরা ব্যবহার করি না, অবহেলায় অযথায় নষ্ট করে ফেলি। তাই আপনাদেরকে অনুরোধ করতে চাই, আসুন আমরা এই জগতে যতদিন থাকবো আমরা নানাভাবে অসুস্থ, আমরা নানাভাবে রোগে আক্রান্ত, বিভিন্ন রোগে আমরা আক্রান্ত। প্রতিনিয়ত আমরা শয়তানের প্রলোভনে পড়ি, বিপদে পড়ি। ঠিক সে সময় আপনি প্রার্থনা করুন, প্রতিনিয়ত আপনি প্রার্থনা করুন। সাধু পোলের মতো আপনিও বলুন, আপনারা যেন সব সময় প্রতিনিয়ত প্রার্থনায় ব্যস্ত থাকেন, প্রতিনিয়ত প্রার্থনায় যেন ব্যস্ত থাকেন। প্রার্থনা ছাড়া আমরা প্রভুর কাছে আশীর্বাদ লাভ করতে পারি না। এই পরিবারকে পিতা ঈশ্বর অনেক আশীর্বাদ করেছেন। এই পরিবারকে বিপদ থেকে, অসুস্থতার হাত থেকে রক্ষা করেছেন। তারা চোখের জল একসময় ফেলেছেন। না হাঁটা একটু কষ্টদায়ক, হাঁটতে না পারা কষ্টদায়ক। মন চাই বাইরে বেড়াতে যাব, কিন্তু হাঁটতেই যদি না পারি তাহলে তো কষ্টদায়ক, বেদনাদায়ক। প্রভু এই সন্তানকে আশীর্বাদ করেছেন, প্রভু এই সন্তানকে রক্ষা করেছেন এবং আপনাদের সকলকে নিয়ে ধন্যবাদ দিচ্ছেন। তাই আসুন আমরা আপনাদেরকে আবারও অনুরোধ করতে চাই, করজোড়ে প্রার্থনা করি। আমরা প্রভুরই প্রশংসা করব, প্রভুরই আরাধনা করব, প্রভুর কাছে প্রার্থনা করব। মানুষকে দেখানোর জন্য না, মানুষকে দেখানোর জন্য না। প্রায় 2 মাস কম বেশি হচ্ছে আমার এই মহাশয়ের বাসাতে। অনেকেই চিনি না, তবে আমাকে অনেকেই চিনি। ওই কাথলিক পাড়ায় গেল, দাদা কেমন আছেন? আমি তো তাকে চিনি না, কিন্তু আমাকে চিনি। হ্যাঁ, ভালোই আছি। ব্যাপটিস্ট পাড়াতে গেলেও অনেকেই বলে, দাদা কেমন আছেন? ভালো আছি। আবার বেশ কয়েকজনও অভিযোগ দিয়েছে আমার কাছে, বালক মহোদয় আপনি তো বিভিন্ন জায়গায় যান, সভা টভা করেন, আমাদের জন্য প্রার্থনা করবেন, আমরা যেন সকলে একসাথে মিলেমিশে থাকতে পারি।
চিন্তা করবেন, আমার ভাইয়ের সাথে দ্বন্দ্ব করে আমার কোনো লাভ নেই, মারামারি করেও লাভ নেই। একদিন সেই আমার বিপদের সময় এগিয়ে আসবে। কে কি করছে সেটা দেখার বিষয় না, বিষয় হচ্ছে আমরা সকলে একসাথে প্রভুর প্রশংসা করব, আমরা সকলেই একসাথে তারই আরাধনা করব, তারই কাছে প্রার্থনা করব। দেখবেন যদি সত্যিকার ভাবে আমরা সেইভাবে চলি, প্রভু আমাদেরকে অনেক আশীর্বাদ করবেন, অনেক আশীর্বাদ করবেন। আপনার পরিবারকে, আপনার মণ্ডলীকে, আপনার সমাজকে ঈশ্বর অনেক আশীর্বাদ করবেন। ঈশ্বর তার নিজ বাক্যের মধ্য দিয়ে আমাদের প্রত্যেকে আশীর্বাদ দান করুন। ঈশ্বর পিতা, পুত্র, পবিত্র আত্মার নামে আমেন। আসুন আমরা এই সময় প্রভুর প্রশংসার্থে গান করি।